বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 12ই মাঘ, 6ই শাবান, 26শে জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প সহ 25টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকা। গতকাল প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীতে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 1টি প্রকল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের 1টি প্রকল্প, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 1টি প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 1টি প্রকল্প, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের 6টি প্রকল্প, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 1টি প্রকল্প। সতর্কতা ও অঙ্গীকারের মাধ্যমে সমাজ সুরক্ষায় কাস্টমস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার দিবসটি পালিত হয়। দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আক্রান্তদের সাহায্য করতে সকলকে উদ্বুদ্ধ করা। কুষ্ঠ রোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড় ভাব এই রোগের লক্ষণ। আমাদের সমাজে কুষ্ঠ রোগীদের ভালো চোখে দেখা হয় না, তবে কুষ্ঠ রোগ এখন আর দুরারোগ্য নয়, এর নিরাময় ও চিকিৎসা সম্ভব। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। সিভিল সার্জন কার্যালয় থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার ও স্বাস্থ্য পরিদর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও হিট বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন। সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ড বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের জন্য আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার জরুরি। তিনি গতকাল সিলেটের একটি হোটেলে জেলা সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংলাপে সিলেট বিভাগ সহ বিভিন্ন জেলার সুজন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সুনামগঞ্জে। শহরের রেড ক্রিসেন্ট অফিসে 500 শীতার্ত মানুষকে এই শীত বস্ত্র প্রদান করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নে গড়ে উঠেছে আমবাগান। 27 বিঘা জমিতে স্থাপিত এই আমবাগানের শতাধিক প্রজাতির প্রায় 5,500 আম গাছের অর্গানিক ও বাণিজ্যিক উৎপাদন চলছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 4 বছর আগে যাত্রা শুরু করা এই বাগানে দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের পাশাপাশি দামি জাপানি মিয়াজাকি আমের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে বাগানের প্রতিটি গাছেই মুকুল ও ফলের সমৃদ্ধ উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমবাগানের পাশাপাশি এখানে রয়েছে মৎস্য খামার, গরুর ফার্ম, দেশি মুরগি ও ভেড়া পালন, সুপারি, নারকেল, খেজুর, লিচু, কলা ও বিভিন্ন সবজি। এই প্রকল্পে কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি, পরিচর্যা ও পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে। মাদক বিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল সুনামগঞ্জে। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল। উদ্বোধনী সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের মুখোমুখি হবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব 213 রানে ওয়ান্ডার্স ক্লাবকে পরাজিত করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 258 রান সংগ্রহ করে। জবাবে ওয়ান্ডার্স ক্লাব সবকটি উইকেট হারিয়ে মাত্র 45 রান করতে সক্ষম হয়। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড 2 তে অপর ম্যাচে জিমখানা ক্লাব 7 উইকেটে অ্যাপোলো 11 ক্লাবকে পরাজিত করে। অ্যাপোলো
11 ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 182 রান সংগ্রহ করে। জবাবে জিমখানা ক্লাব 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 33 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।